আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তুই কেন আমার সাথে সত্যতামি করছ বদুল? তুই আমারে কেন ভয় দেখাই দিচ্ছিস? কেন সত্যতামি করছ আমার লগে? পাস না করলে তোর বাবা তো তোর বিয়ে দিয়ে দিব। সত্যি কথা সোমা, তাহলে তো ফেল করতেই হয়। তোমার সাথে এখন আমার ফ্রেন্ড রিলেশন, তুমি আমার ফ্রেন্ড, আমরা বন্ধু, আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে গেছি। বন্ধু, ফ্রেন্ডলি। আজাইরা কথা কও আমারে, হ্যাঁ? আমারে দেখতে কি তোমার সলিম পাগলার মতো লাগে? তুমি আমারে দেখে এনে পলাইছো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তাই কি খবর মাস্টার? না, খবর আসলে কি বলবো, যে ধরেন একটা খবর শোনার পরে মনটা খুব আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। মানে আপনার একটা মেয়ে, সেটা বিবাহযোগ্য কন্যা, আপনি বিবাহ দেবেন সমস্যা নেই, কিন্তু কুসুমটি আপনি যৌতুক দিয়ে বিবাহ দেবেন, এটা শোনার পরে মনটা খারাপ হয়েছে। তোমরা এই খবর কোত্থেকে জানলা? তোমরা এই খবর কোত্থেকে জানলা? হ্যাঁ, আরে তোমরা এই খবর কোত্থেকে জানলা? ও না, মানে এইসব খবর তো আর চাপা থাকে না, আকাশে বাতাসে সব জায়গায় শোনা যায়। আর কুসুমের এমন কোনো কুত নাই যে কুসুম রে যৌতুক দিয়ে বিয়া দেওয়া লাগবে। আপনার চোখ কান খোলা থাকলে চাচা একটা উপযুক্ত ছেলে কিন্তু আপনার আশেপাশেই ছিল, আপনি চেষ্টা করেন। চারিদিকে সুযোগ্য ছেলে কি কম আছে? শোনেন চাচা, একটা কথা বলি, যেসব ছেলে পেলে বিবাহের সময় যৌতুক নিয়ে বিবাহ করে, তাদের নেয়ার নেশাটা শুরু হয়ে যায়, তারা সারা বছরই নেয়ার চেষ্টা করে, নিতে থাকে। আমার এখন কাম আছে। এই সর সর। হ্যাঁ, আরে সত্য কইতেছি। হ্যাঁ, আর তোর সত্য কইতেছি। বদুল, হইবে না রে ভাই, চল যাই। বাবা, অহন কি মাথাটা একটু ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়েছে মানে পুরাই ঠান্ডা হয়ে গেছে গা। তাহলে অহন মা যা কই তা একটু মন দিয়ে শুনবা, ঠিক আছে? অবশ্যই শুরু মা, মায়ের আদেশ হইতেছে সন্তানের জন্য শিরোধার্য। আম্মা, আম্মা ওর কি হয়েছে? ওর কি জ্বর আসছে? না না দুলা ভাই, এই মাথা ঠান্ডা করতেছি। মাথা গরম হয়ে গেছে? এই দুলা ভাই, আপনার হাম্মকের মতো কথা কোন কি লেগা? হ্যাঁ, জিনিস গরম না হলে কি ঠান্ডা হওয়ার প্রশ্ন আসে? না না, প্রশ্ন আসে না। জিনিসটা বুঝতে হবে গরম হয়ে গেছে। তা জিনিসটা সকাল সকাল গরম হইলো কেন? এই যে আপনি আবার হাম্মকের মতো কথা বলতেছেন। আচ্ছা, এটা কি টাইম বোমা যে টাইম মতো গরম হবে? শোনেন দুলা ভাই, আপনি আমার সঙ্গে যাইবেন। মা, ওই তোমার 200 টাকা দেওয়ার দরকার নাই, এই 200 টাকা দুলাভাই দিব, কারণ বিয়ের আগে ইটিস পিটিস আমি দুলাভাইয়ের কাছ থেকে শিখছি। 200 টাকা কেন দিব সেটা তো বুঝতে পারতেছি না। আম্মা ও কি বলে সব? দুলাভাই, আপনার কিচ্ছু বোঝার দরকার নাই, পকেটে 200 টাকা আছে কিনা বলেন। যদি না থাকে তাহলে আপনার শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে আসেন, যান। আম্মা, আম্মা ও কি বলতেছে সব? তুমি ওর কথায় কান দিও না বাবা, সকাল থেকে ওর মাথা ঠিক নাই। না না, মাথা ঠিক নাই কথাটা ঠিক না, মানে একটু গরম হয়ে গেছে। গরম হয়েছে, কিন্তু সেটার কারণ কি? আম্মা, আপনি দুলাভাইরে কম, কুসুমের কথা কইতে আমার শরম করতেছে। ওর কুসুমের সাথে দেখা করার শখ হয়েছে। না না আম্মা, এটা তো সর্বনাশের কথা। এই অবস্থায় ও যদি কুসুমের সঙ্গে দেখা করতে যায়, তাহলে এই বিয়েটা কিন্তু ভেঙে যাইব। হ্যাঁ দুলাভাই, বিয়ে ভাঙবো কেন? হ্যাঁ কেন? আপনি যে বিয়ের আগে শান্তাবুর সাথে প্রেম করছেন, ইটিস পিটিস করছেন, আপনার কি বিয়ে ভাঙে গেছে? ভাঙে নাই তো? ভাঙছে? আমি কিন্তু সব কিছু দেখছি। হ্যাঁ আম্মা, আমি যাই, মনে হয় আপনার মেয়ে আমার খুঁজতেছে। দুলাভাই, আপনি যেতে পারবেন না, আপনি আমার সঙ্গে ওই গ্রামে যাবেন। ওই গ্রামে আবার একটা পাগল আছে, বুঝছেন? সে আবার দৌড়ে দেয়, আপনার ওই আমার প্রোটেকশন। পাগল আছে ওইখানে? দৌড়ানি দেয় না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বোনের লোক একটু কথা বলে আসি। আপনি বুবুর সাথে কথা বলেন, মানে আপনি যে বুবুরে খুব শ্রদ্ধা করেন এটা বোঝা যায়। এটা খুব ভালো, তাই না মা? আচ্ছা আচ্ছা, আপনি যান, বুবুর সাথে কথা বলে আসেন। মা ধরো, শোনো, আমার মাথায় একটু তেল দিয়ে দাও, ডাবল প্রোটেকশন নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, যাও নিয়ে আসুন। শান্তা, শান্তা কই? এই যে বসো তো, বসো, এখানে বসো। আমি শেষ, আমার তুমি বাঁচাও।
আমি শেষ। কি হয়েছে? কি হয়েছে? তোমার সাপ কামড় দিছে? সি সি সি, সাপে কামড়াইবো কেন? কি সব কথাবার্তা বলতেছো? তোমার ভাই আমারে জোর করে ওই যে কুসুমদের গ্রামে নিয়ে যাইবো। সেখানে একটা ইয়াং পাগল আছে, সে তো দৌড়ানি দেয়। নান্টু আমারে বলছে কালকে নাকি ওরে দৌড়ানি দিছে। গতকাল তোমার চাচা আমার দৌড়ানি দিছে না, এখন আমার ঠ্যাঙে ব্যথা। আচ্ছা আমি উপর জুপরি এই বারবার দৌড়ানি খাওয়ার জন্য কি শ্বশুর বাড়িতে আসছি? আচ্ছা থামো, তুমি আসো তোমার চিন্তায়। তোমার শালা যদি যাইতে বলে তুমি যাইবে না কেন? আরে পাগল আছে একটা, ইয়াং পাগল, সে নাকি দৌড়ানি দেয়। শালার জন্য একবার না হয় দৌড়ানি খাইলা। কি বলো তুমি? শোনো এটা। কি বলি শোনো নাই? শুনছি, এবার তুমি আমার কথাটা শোনো। তোমার এই যে ভাই মানে সোলেমানের মাথায় তো গন্ডগোল আছে না? সে যদি ওই গ্রামে যায় তাহলে এমনও তো হইতে পারে যে ওরাই বিয়ে দিবে না, বিয়েটা ভাঙা দিবে। তাহলে তো ভালোই হয়, আমি তো চাইতেছি বিয়েটা ভাঙা যাক। হ্যাঁ, এটা তুমি কি কও? আচ্ছা শোনো, আমি ভাইবা দেখছি, এখন যদি বাবা সোলেমানরে বিয়া দেয় তাহলে ওই বউ হয়ে যাবো আব্বার সবচেয়ে আদরের। আব্বার এত সহায় সম্পত্তি সব হয়ে যাবো সোলেমানের। আর বউ যদি এটা টের পায়, বউ হয়ে যাবো এবারে রাজা, তখন কি আমাদের এত থাকবো? তুমি বুঝো না? আরে আমার ভাই তো বোকা, কিচ্ছু বুঝবো না। বউর পক্ষে কথা কইব, যেমন তুমি কও, বুঝছো? বুঝছি তো। কাজেই সোলেমান যদি যাইতে চায় তুমি ওর সঙ্গে যাবা। এই প্ল্যানটা যেন কেউ না বুঝে। আচ্ছা আচ্ছা, কিন্তু যে ইয়াং পাগল, শুধু পাগল দেখলে হইব? তোমার যে যে লাখ লাখ টাকার ব্যবস্থা করে দিতেছি সেটা দেখবা না? সেটাই তো আসল কথা। ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই ঠিক। ঠিক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুসুম, কি অবস্থা, কেমন আছো? ভালো আছো? স্যার আপনার লগে আমার অনেক একটা জরুরি কথা ছিল। কি কথা বললি ফেলো? স্যার আপনি তো জানেনই যে আপার বিয়ে ঠিক হয়ে গেছে। বাড়ির মধ্যে অনেক কাজ কাম, আমি কয়দিন স্কুল আইতে পারতাম না, বাইরে থাকা লাগবো। কাজ করে যে কত উল্টায় ফেলাইতেছে স্যার। না না, শোনো, তোমাকে একটা কথা বলি। এসব প্রোগ্রামে এরকম কাজ অনেক থাকে ঘরে বাড়িতে, কিন্তু স্কুল কামাই দেওয়া যাবে না। ফাঁকে হইলেও চেষ্টা করতে হইবে স্কুলে যাওয়ার জন্য, ঠিক আছে? আপা আমি যাই শাড়িটা গুছাই। ও কি কাপড়ের কথা বললে গেছে? না হই যে আমার বিয়ার শাড়িটা আমি নিজেই বুনছিলাম তো, ওইটাই গুছাইবো আর কি। হ্যাঁ, এই কথা আমি শুনছি যে তোমার বিয়ের শাড়ি তুমি নিজেই বানাইতেছো। এবং আরেকটা কথা শোনার পরে আমার মনটা খুব খারাপ হয়েছে এবং আমি খুব কষ্ট পেয়েছি কুসুম। কি কথা স্যার? এই যে মানে তোমার মতো একটা শিক্ষিত মেয়ে, তোমার মতো একটা সুন্দর দেখতে মেয়ের যদি বিয়ে হয় যৌতুক দিয়া, তোমার বিয়ে করতে হইবে, তোমাকে যৌতুক দিয়ে বিয়ে বইতে হবে, এটা আমি শোনার পরে খুব আহত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। আপনি কেমনে জানলেন? শুধু তো আমি না কুসুম, এই গ্রামের কোন লোকটা এদের জানে না? প্রত্যেকটা লোকই জানে। এবং এই বিষয়ে তোমার বাবার সাথে যখন আমি কথা বলতে গেছি, তোমার বাবা এই বিষয়ে আমার সাথে খুব ভালোভাবে কোনো কথা বলে নাই। এটা তো কোনোভাবেই ঠিক না। যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ। এবং আমি একজন মাস্টার হিসেবে আমি শূন্য কথাটা খুবই অবাক হয়েছি কুসুম। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। আমার তাই ধারণা ছিল কুসুম, তুমি যদি এই জিনিসটা জানতে তাহলে নিশ্চয়ই তুমি এরকম একটা ছেলের সাথে বিবাহ বসার জন্য জীবনও রাজি হইতে না, এটা আমার বিশ্বাস ছিল। আচ্ছা ছেলের দোষ দেন কেন? এমনও তো হইতে পারে সেও কিছু জানে না। আমারও সেইটা মনে হয় না। তোমার মতো একটা শিক্ষিত সুন্দরী মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক দিতে হইবে আর তুমি সেটা রাজি হইবা যৌতুক দিয়ে বিয়ে বসার জন্য, এটা শোনার পরে আমি খুবই অবাক হয়েছি। আমি তীব্র প্রতিবাদ জানাইছি, আমি মাস্টার হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। তো স্যার এই তীব্র প্রতিবাদ কি শুধু আমার বেলায় জানাইতেছেন নাকি আপনার যে আরো কত ছাত্রী আছে এই গ্রামে তাদের বিয়ের সময়ও জানাইতেছেন? হ্যাঁ কুসুম, তোমাকে বলতে হইবে আমি মাস্টার মানুষ। এসব অন্যায়ের প্রতিবাদ আমি সবসময় করবো, এটাই আমার নীতি, আমি এই নীতিতেই চলি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা তো আমি শুনলাম। আমি এখন একটু ব্যাপারটা জানার চেষ্টা করি, তারপরে না হয় আপনার সাথে আবার কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তা ওই তোমার আম্মা মানে খালাম্মা কেমন আছে? জি আম্মা ভালো আছে। তা ঠিক আছে, আমি যাই, কি যাই? হ্যাঁ মা, এইসব আমি কি শুনতেছি? তোমরা নাকি আমার যৌতুক দিয়া বিয়ে দিতেছো? তোরে কেডা কইলো? মুবারক মাস্টার আসছিল, সে নাকি শুনছে। কথাটা কি সত্য মা?
মানে ছেলের বাবা তার মান সম্মানের কথা চিন্তা করে এই আবদারটা করছে। আমি কি এত বড় বোঝা হয়ে গেছি তোমাদের জন্য যে যৌতুক দিয়ে তোমাদের আমার বিয়া দিতে হইব? আর এই কথাটা তোমরা গোপন করলা কেন? বাইরের একটা মানুষের কাছ থেকে আমার এসব শুনতে হইল। গোপন করি নাই তো মা, ওরা তো আগে কয় নাই, কালকে রাত্রে খবর পাঠাইছে। কালকে খবর পাঠাইছে, কালকে বিয়াটা বাতিল কইরা দিতা? আমি কি কানা খোড়া নাকি ল্যাংড়া নাকি অশিক্ষিত যে যৌতুক দিয়ে আমার বিয়া দিবা? তুই বিষয়টা যেভাবে দেখতেছোস, বিষয়টা আসলে তা না মা। গ্রামের আরো 8-10টা বিয়া তো দেখতেছোস, সব বিয়াতে কিছু না কিছু লেনদেন থাকে। এটাও মনে কর তাই, ছেলের বাপের একটা মান সম্মান আছে, সে একটা আবদার করছে। আর তাছাড়া আমাগো বড় মাইয়া তুই, অনেক বড় আমদানি করে আমরা তোরে বিয়ে দিতে চাই, কিন্তু আমাকে 7 দিন নাই, কিন্তু ছেলের বাবার তো একটা মান সম্মান আছে। আমরা যদি তোরে সেভাবে সাজায় গুছায় কিছু দিয়ে দেই, তাতে তো তোর অখুশি হওয়ার কথা না। আমরা তো চাই না যে তুই শ্বশুর বাড়িতে গিয়ে ছোট হ, তাই তোর বাজানে রাজি হইছে। কিন্তু মা, মারে, সংসার এমন একটা জিনিস, অনেক কিছু না চাইলেও মাইনা নিতে হয়। আর ছেলেরে কিছু দেওয়া তো পরে দেয়া না, ওইটা তো তোরই থাকবো। ওই সংসারে তুই বড় মুখ করে থাকতে পারবি, তুই কোনো চিন্তা করিস না মা। কিন্তু বাবার অবস্থা তো আমি জানি মা, সে কই থেকে ব্যবস্থা করবে? এই বিষয় নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তুই তোর কাজে যা, তোর বাজান ঠিকই ব্যবস্থা করে ফেলাইব। আপনার শরীরটা ঠিক আছে তো? আর মোর শরীর ঠিক আছে মোর। ও, তাইলে মনে হচ্ছে আপনার মনটা একটু খারাপ, তাই না? তুমি কি মোর মোর শরীর মন মেরামত করার কাজ নেছো? হ্যাঁ, যেই কাজে আসছো প্লিজ সেই কাজে যাও। আরে স্যার, আপনি রাগ করতেছেন কেন বলেন তো? আপনি তো আমাকে পড়াতেও আসতেছেন না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি আর তোমারে পড়াইতে পারবো না, সরি। একেবারে ভালো একটা ডিসিশন নিছেন স্যার, আমিও ঠিক করে ফেলছি আমি আর পড়াশোনা করব না। আচ্ছা আপনি বলেন, একটা মানুষের কি 5-6 বছর ধরে একই বই পড়তে ভালো লাগে? একই মানুষ যদি 5-6 বার ফেল করিয়ে ফেলায় সেটা কি বইয়ের দোষ? সেই পড়তেই হবে, কোনো উপায় নেই। তোমাকে স্টাডি ছাড়া পাস করা অসম্ভব। আমি ঠিক করে ফেলছি আমি আর পড়াশোনা করব না। কি করবা, কি চিন্তা করছো? আমার মা বলছে আমার বিয়ে দিয়ে দেবে। একদম ঠিক বলছি, একদম কাজের কথা বলছি। কথাই আছে, বলা মানুষ ফেল করলে গ্যারেজ আর মাইয়া ফেল করলে ম্যারেজ। এটাই তো হওয়ার কথা ছিল, তাই হবে, তাই হবে। স্যার জানেন, কুসুমের বিয়ের শাড়িটা কিন্তু কুসুম নিজের হাতে বানাইতেছে। আমি ঠিক করে ফেলছি কুসুমের দিয়ে আমি আমার বিয়ের শাড়িটা বানাই ফেলবো। ও শাড়িটা যা সুন্দর হইতেছে না, খুবই সুন্দর হইতেছে। কি বলেন স্যার, ভালো ডিসিশন নিছি না? কুসুম আমার শাড়িটা বানাই দিবে, আমি ওরে বলবো এই কথা। কি হলো স্যার? আর স্যার বললেন না তো কিছু, আমার বিয়ের শাড়িটা কিন্তু কুসুমে বানাবে, আমি কিন্তু ঠিক করছি। I know, don't tell me. ঠিক আছে তো? জি ঠিক আছে। মহাজন সাহেব, ওই যে একটা ব্যাপারের কথা কইছিলাম। ডাল সিজন, ব্যবসা পাতি নাই, এখন এতগুলা টাকা কেমনে দিমু? যেভাবে পারেন একটু ব্যবস্থা করেন, আমি কাম করে আপনারা শোধ করে দিব। মায়ের বিয়া, বুঝতেই তো পারতেছেন। বুঝতে পারছি, ঠিক আছে, কাল একবার আইসো,
হাটের দিন আছে, দেখি তোমার জন্য কদ্দুর কি করতে পারি। আচ্ছা একটু দেখেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আইসো। আসসালামু আলাইকুম। তোর তো আক্কেল জ্ঞানের অভাব আছে রে। এই যে আমি মেন্টাল, আমারও তো আক্কেল জ্ঞান তোর চেয়ে বেশি। কেন দোস্ত কি হয়েছে? আবার দোস্ত কি হয়েছে? আজকে নামগো কুসুমদের গ্রামে যাওয়ার কথা তোর মনে নাই? দোস্ত আমি তো যাইতে পারব না। কেন? কেন আবার? গতকালকে ওই গ্রাম থেকে এক পাগলা দৌড়ে রেখেছি, আবার এই গ্রামে তোর চাচার দৌড়ে রেখেছি। আমার তো পাও খুব ব্যথা করতেছে। এই তোর এই ব্যথা ঠিক করার জন্য হইলেও তো তোর আজকে অন্তত পক্ষে একটা দ্রোণী খাওয়া উচিত। হ্যাঁ, একটা দৌড়নি? না না, আর একটা কারণ আছে, ওই যে রত্নার ব্যাপার। দোস্ত আমি যাইতে পারব না, আজকে আমার মাফ করে দে। তুই আমার দোস্ত বন্ধু না? দোস্ত বন্ধু আবার কি এবার? তোর কোনো মাপ নাই? ঠিক আছে সব। এখন আর তোমরা বাইরে যাও না বাবজান। অসুবিধা নাই মা, আমার মাথা যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে। না চাচি, আপনি ঠিকই কইছেন, এখন বাইরে যাওয়ার দরকার নাই। দরকার থাকবো না কেন রে? তুই না ওর বন্ধু, বন্ধুরে কেউ না কয়? কস কি? হ্যাঁ মা, ওর একটু শখ হয়েছে মায়ের সাথে দেখা করার। আর শোনো, বিয়ার তো দিন তারিখ ঠিক হয়ে গেছে, এখন এটা তো যাইতেই পারে। ও এটা তো কোনো অন্যায় আবদার না। যা ভাই, তুই যা। কিন্তু মা, আমি ওরে বুঝায় বলে দিতেছি, শোন সুলেমান, কেউ যেন বুঝতে না পারে তোর মাথায় কোনো সমস্যা আছে। ওই গ্রামের লোকও না, ওই বাড়ির লোকও না। শান্তাবু, তুমি একদম চিন্তা করো না। ওই গ্রামের মানুষ কেন, কোনো কাকপক্ষীও জানতে পারবো না যে আমার মাথায় মেন্টাল আছে। ওই আমি গোসল করে মাথা ঠিক মতো ধুইয়া তেল মাইরা ডাবল প্রোটেকশন নিয়ে নিছি। আচ্ছা, বলতেছি যে নান্টু যেহেতু আছে, আমি না গেলেই তো হয়। দুলা ভাই, আপনি তো চতুর্থ প্রোডাকশন, আপনি তো প্রথম। চলেন চলেন। জি জি দুলা ভাই, চলেন, শুভ কাজে দেরি করতে নাই, তাই না? চল চল, আসেন। তুমি টেনশন করো না তো, একদম টেনশন করো না। মনে হইতেছে শাড়িটা খুব যত্ন করে বুনতেছ। বদরুল ভাই, যত্ন করে বুনবো না? এটা আবার বিয়ার শাড়ি। বদরুল ভাই, দুলাভাই দেখতে কিন্তু হেভি সুন্দর। হেভি সুন্দর, সুন্দর 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 সুন্দর। তোমাকে রুচি দেখা আমার হাসি পায়। এইটা একটা চেহারা হইল সুন্দর দেখছি। আপার শাড়ির কালারটা কিন্তু সুন্দর বদরুল ভাই, দেখছেন? সুন্দর। বদরুল ভাই, এই শাড়ির সুতলির মধ্যে কিন্তু তোমার দেওয়া সুতলিও আছে, ওই যে সেদিন দেয়া গেল না। আচ্ছা যাই। ভাই, এত আস্তে আস্তে হাঁটতেছেন কেন? পাঁচালায় হাঁটেন না। কেমনে পাঁচালায় হাঁটুম? কালকে তোমার কাকা যে দৌড়ানি দিছে, পায়ে ব্যথা হয়েছে, জোরে হাঁটুম কিভাবে? হ্যাঁ, আমারও একই অবস্থা। আমরা সবাই জানি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া ঠিক না, কিন্তু কি করব বল, সমাজে একটা নিয়ম হয়ে গেছে এই লেনদেনের বিষয়টা। আব্বা, তোমাকে জামাই তো নাই। কি কর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না আব্বা, মারা যায় নাই তো, মানে হারায় গেলে কি ইন্নালিল্লাহ বলে? আমার কিন্তু খুব মজা লাগতেছে। গোষ্ঠী শুদ্ধ আপনারা খুঁজতেছে, আপনারা খুঁজে পাইতেছে না, আর আপনি কি সুন্দর গাছে বসে আছেন। মজা লাগতেছে না?